আমরা আগামী নির্বাচনে আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের পুরো সম্প্রদায়ের। আমরা মনে করি যে জন গোমেজ আপনাদের শুধু প্রতিনিধি নন, প্রার্থী নন, জন গোমেজ আমাদেরও প্রতিনিধি এবং প্রার্থী। কারণ তিনি ইতিমধ্যেই বিএনপির ভালো ভালো জায়গায় ছিলেন এবং আছেন, এখন আছেন। আমরা বিশ্বাস করি যে আপনাদের বিষয়গুলো আমাদের যখন আপনার পার্লামেন্টারি ভোট বসবে, আপনার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে এখানে উপস্থিত হয়ে আপনাদের সমস্যাগুলো তুলে ধরেছেন। আমরা একটা বিষয়ে নিশ্চয়তা দিতে পারি আপনাদের, যে বিএনপি যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে, পার্লামেন্টের প্রধান দল হয়, অর্থাৎ আপনার গভর্নমেন্ট পার্টি হয়, তাহলে সর্বাগ্রে আমরা এই আমাদের আপনাদের ক্ষুদ্র বা অথবা আপনার সংখ্যালঘু বলেন আপনারা, আমরা সংখ্যালঘু বলতে চাই না, খ্রিস্টান ধর্মীয় যে গোষ্ঠী, সেই গোষ্ঠীগুলোর সমস্যাগুলো সমাধান করবার সবচেয়ে আগে আমরা ব্যবস্থা গ্রহণ করবো। এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন। আমরা চেষ্টা করছি বাংলাদেশের যে প্রধান সমস্যাগুলো রয়েছে, আমরা তো জানি যে 31 দফার মধ্যে আমরা সেগুলো সব দিয়েছি। আমি শুধু একটা বিষয় রিপিট করতে চাই যে আমাদের প্রায় 4 কোটির মতো বাংলাদেশে এখন বেকার, আনএমপ্লয়মেন্ট আছে। এটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমরা প্রথম 1.5 বছরের মধ্যেই প্রায় 1 কোটি মানুষের যুবকের আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই পরিকল্পনা তৈরি করেছি। সেটা আমরা সামনে আসছি। আমরা পর্যায়ক্রমে প্রতি বছরে আমরা এই কিভাবে আমরা কর্মসংস্থানের সৃষ্টি করতে পারি এবং আমরা বেকারত্ব দূর করতে পারি সেই বিষয়ে আমরা কাজ করব। সেখানে নিঃসন্দেহে আপনাদের সম্প্রদায়ের যারা থাকবেন, ওই বেকার আছেন, তারাও তাদের কর্মসংস্থানের সুযোগ প্রদান করে আমরা বিশ্বাস করি। যাই হোক, ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 2টি হাউসের জন্য বলেছি, অর্থাৎ আপনার নিম্নকক্ষ, উচ্চ কক্ষ। এবং যেটা নিম্নকক্ষ সেটা আপনার সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হবে। উচ্চ কক্ষের কথা আমরা যেটা বলেছি যে সেটা প্রাপ্ত ভোটের যেটা ভোট পাওয়া যাবে, যারা সম্প্রদায় থাকবেন সেটা নিয়ে, যারা বিশিষ্ট সম্প্রদায়, আমরা এই সম্প্রদায়গুলো কিন্তু আলাদা করে রিপ্রেজেন্টেটিভ থাকার সুযোগ সেখানে সৃষ্টি হবে। অর্থাৎ আলাদা একটা কক্ষ হবে যেখানে। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে এইটুকু বলতে পারি যে আপনার গোমেজ বাবুর ব্যাপারটা পার্টিতে অবশ্যই বিবেচনায় সর্বোচ্চ স্থান পাবে। ধন্যবাদ আপনাদের সাথে। সাংবাদিক ভাইদের বলে দাও।